আজকে বানিয়ে দেখাচ্ছি দেশি টমেটোর চাটনি। দেশি টমেটো বা হাইব্রিড টমেটো, যে কোনো টমেটো দিয়েই চাটনিটা ভালো হয়, কিন্তু দেশি টমেটো দিয়ে চাটনিটা অপূর্ব হয়। তো চলো, দেশি টমেটো নিয়ে নিয়েছি, টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমসত্ত্ব, খেজুর আর নিয়েছি কাজু। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 5 ফোড়ন। এটা একটা ভাজা মশলা, যেটা চাটনির মধ্যে খুব ভালো টেস্ট আসে। এটা অতি অবশ্যই কিন্তু ভাজা মশলাটা বানাতে হবে। প্রথমে ভাজা মশলাটাকে বানিয়ে নিচ্ছি, মশলাটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আর একটা কড়াই বসিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, সামান্য সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দেবো এর মধ্যে আদা কুচনো দিতে হবে। এখানেও কিন্তু আদা বাটা চলবে না, কুচনো দিতে হবে। আদা কুচিয়ে রেখেছি, সেই আদাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তাহলে গন্ধটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোটা নাড়তে নাড়তেই দেখবে টমেটোটা নরম হয়ে যাবে। আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন। এতে কী হবে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর এই চাটনি যখন আমি বানাই, তখন আমি টমেটোটা বা যে চাটনি বানাই সেটাকে একটু ভালো করে ভেজে নিই। তাতে কী হয়, কাঁচা গন্ধটা যেন বেরিয়ে যায়। নাহলে চাটনি খাওয়ার সময় এই টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা ভালো লাগবে না খেতে। তাই জন্য টমেটোটাকে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এখনও আমি জল দিচ্ছি না, এই কারণে যাতে টমেটোটা ভালো করে কষানো হয়ে যায়। এবার দিয়ে দিলাম একটু হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কা। কাশ্মীরি লাল লঙ্কাটা দিলাম শুধু কালারের জন্য। এখানে কাশ্মীরি লঙ্কার বদলে কালার ব্যবহার করতে পারো। আর একটু ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। প্রথমেই জল দিলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে, সেই জন্য একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এবার টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, হাতা দিয়ে আমি ভালো করে ঘেঁটে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। বেশি করে জল দেব, কারণ টমেটোটা চাটনিটা একটু হালকা পাতলা রাখবো, খুব বেশি গাঢ় হবে না। তো ফুটতে দিলাম, এটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। আবার ঢাকা দিয়ে দিলাম, দেখো ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব আর দিয়ে দেব খেজুর দিয়ে এবার এটাকে আরেকটু ফুটতে দেব। এভাবে বানাবে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা বাড়িতে লোকজন এলে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি চিনিটা নিজেদের আন্দাজ বুঝে দেবে। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। চিনিটা একটু চেক করে নেবে, দেখে নেবে যে কতটা চিনি দরকার, সেই বুঝে এখানে চিনিটা দেবে, কারণ অনেক সময় অনেক টমেটো টক বেশি থাকে। এবার দিয়ে দিলাম চিনিটা অনেকক্ষণ ফোটার পর, এবার দিয়ে দিলাম কাজুটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটা অতি অবশ্যই বানাবে আর অতি অবশ্যই দেবে, খেতে কিন্তু ভালো লাগে। নাহলে ভাজা মশলার জন্য কিন্তু টেস্টটা অনেকটাই কম হয়ে যাবে। তো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, তারপরে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির চাটনি। এইভাবে বানাবে, খেয়ে দেখবে, খুব ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।